নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককেই আমি দিতে চলেছি আজকে আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, ভোটের আগে কিন্তু ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে একাধিক শূন্যপদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকেই কিন্তু ছেলে এবং মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলো মিউনিসিপ্যালিটির আন্ডারে অর্থাৎ কর্পোরেশনের আন্ডারে, সেই সমস্ত জেলাতেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। এখানে তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে আর তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তাহলে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রতিটা জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবে। একদম দেখো, ভোটের মুখেই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তোমাদের জন্য একটা দারুণ সুখবর তোমরা বলতে পারো, যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা সহ আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। A to Z ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আমরা সাধারণত গ্রাম পঞ্চায়েত এলাকার যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়, এছাড়া আরও অন্যান্য বিজ্ঞপ্তি তোমাদের মাঝে প্রতিদিন তুলে ধরি, কিন্তু অনেক দিন পর আবার দেখো, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু ভোটের আগেই এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়ে গেছে, যেখানে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতাতেই প্রচুর কর্মী নিয়োগ করানো হবে। চলো তাহলে আজকের ভিডিওর A to Z তথ্য আমরা তোমাদের মাঝে তুলে ধরবো। তার আগে তোমরা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই মনে করে অন করে রেখো, যাতে সবার আগে সবার প্রথমে সরকারি ও বেসরকারি চাকরির জব আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। চলো তাহলে আর বেশি সময় নষ্ট না করে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা প্রত্যেকে দেখো, আমরা কিন্তু প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটার মধ্যে চলে এসেছি। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটার মধ্যে বলা আছে, এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে লাস্ট রেজিস্ট্রেশন করার ডেট হচ্ছে 17ই এপ্রিল 2026। 17ই এপ্রিল 2026 পর্যন্তই তোমরা এখানে লাস্ট রেজিস্ট্রেশন করতে পারবে। তবে আমি তোমাদেরকে বলবো, তোমরা 16ই এপ্রিল 2026-এর আগেই কিন্তু এখানে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করে নিও, কারণ লাস্ট দিন যদি তোমরা এখানে রেজিস্ট্রেশন করতে চাও, তাহলে লাস্ট দিনের কিন্তু অনেক সমস্যা হতে পারে, ওয়েবসাইটে সমস্যা হতে পারে, সার্ভার ডাউন থাকতে পারে। প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই যেদিন লাস্ট ডেট রয়েছে তার আগের দিন পর্যন্ত তোমরা আবেদন করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কোনো অসুবিধাতে তোমাদের পড়তে হবে না। সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু এবারে অফলাইনে নয় অনলাইনে করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, WBMSCর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.mscwb.org। এখান থেকেই তোমরা তোমাদের আবেদনটি কমপ্লিট করে নেবে নির্দিষ্ট সময়ের আগেই। এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী এখানে হিসেব করে তোমার বয়স যেন 18 বছরের কম যেন না হয়, আবার অন্যদিকে 40 বছরের বেশি যেন না হয়। আবেদনটি করবার সময় এজ প্রুফ হিসাবে তোমাকে কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। আবার এখানে এজ রিল্যাক্সেশন অর্থাৎ বয়সের ছাড় রয়েছে রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য, যাদের কাস্ট সার্টিফিকেট আছে এবং যাদের ফিজিক্যাল ডিসএবিলিটি আছে। তোমরা দেখে নাও এখানে কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট কত বছর বয়স পর্যন্ত বয়সের ছাড় পাবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে।
ওবিসি এ এবং ওবিসি বি যাদের রিভ্যালিডেশন সার্টিফিকেটটি রয়েছে, তোমরা এখানে আরও অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবে। এবার তোমাদের মধ্যে যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং তোমাদের মধ্যে যাদের 40% ফিজিক্যাল ডিসএবিলিটি আছে, তোমরা কিন্তু এখানে 45 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। এতটা পর্যন্ত তোমরা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমরা তোমাদেরকে বলবো এখানে আবেদনটি করবার সময় তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, অর্থাৎ কী কী ডকুমেন্ট তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশানের প্রত্যেকটা রেজাল্ট এবং সার্টিফিকেট লাগবে। এখানে এজ প্রুফ হিসাবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগবে। তুমি যদি আবেদন করবার সময় তোমার কাস্টের কথা উল্লেখ করে থাকো, অবশ্যই এখানে কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেটটি লাগবে। তুমি যদি একজন পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার কিন্তু পিডাব্লিউডির যে সার্টিফিকেটটা রয়েছে সেটা কিন্তু লাগবে। এই প্রতিটা সার্টিফিকেটই তুমি যখন আবেদন করবে এখানে স্ক্যান করে আপলোড করবে। আর তুমি যদি ইন্টারভিউ সুযোগ পাও, ইন্টারভিউ টাইমে প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। সেই টাইমে প্রতিটা অরিজিনাল ডকুমেন্টই কিন্তু ভেরিফিকেশন করা হবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে। আমরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি অনলাইনের মাধ্যমে এখানে রেজিস্ট্রেশন করবার জন্য। তোমাদের মধ্যে যারা এর আগে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনে আবেদন করেছিলে, তার জন্য তোমরা যারা রেজিস্ট্রেশন করেছিলে, তোমাদের যদি একবার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তোমরা দেখো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে নেবে। এবার তোমাদের মধ্যে যারা এখানে এর আগে আবেদন করনি বা রেজিস্ট্রেশন করনি, তুমি যদি নতুন ইউজার হয়ে থাকো তাহলে দেখো সাইন আপ নাও এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে নতুনভাবে রেজিস্ট্রেশন করবার জন্য। আমরা সাইন আপ নাও এই অপশানে ক্লিক করলাম। তোমাদের সামনে একটি নতুন ওয়েব পেজ ওপেন হলো। এখানে দেখো ক্যান্ডিডেটের নাম এবং টাইটেলটা কিন্তু টাইপ করতে হবে। চালু ইমেল আইডি টাইপ করবে। তোমার 10 ডিজিটের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা কিন্তু তোমাকে এখানে টাইপ করতে হবে। তারপর দেখো এখানে তুমি পাসওয়ার্ডটা টাইপ করবে, একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবে। তারপর দেখো কনফার্ম পাসওয়ার্ড করে দিয়ে সাইন আপ অপশানে ক্লিক করে দেবে। তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে কিন্তু আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে আবেদন ফর্মটি লগ ইন করবার জন্য। এইভাবেই তোমরা এখানে তোমাদের প্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবে। আইডি পাসওয়ার্ড যেটা তোমাদেরকে মোবাইল নাম্বারে অথবা ইমেল আইডিতে সেন্ড করা হয়েছে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আবেদন ফর্মটি তোমরা লগ ইন করে নেবে। আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আবেদন ফর্মটি লগ ইন করে নিয়েছি। এই আবেদন ফর্মটি তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট দেখে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস, কমিউনিকেশান ডিটেলস, এডুকেশান কোয়ালিফিকেশানের প্রত্যেকটা ডিটেলস, এগুলো তোমরা সঠিকভাবে এখানে ফিল আপ করবে। তারপর দেখো এখানে যা যা ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে, এর আগে আমি বলে দিয়েছি কী কী ডকুমেন্ট এখানে লাগবে। প্রত্যেকটা ডকুমেন্ট তোমরা স্ক্যান করে আপলোড করবে। তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচারও এখানে তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। ফটো সিগনেচার স্ক্যান করে আপলোড করবার পর এখানে কিন্তু তোমাদের আবেদন মূল্য কিন্তু পেমেন্ট করতে হবে। তোমরা দেখে নাও এখানে কত টাকা আবেদন মূল্য তোমাদের পেমেন্ট করতে হবে। তোমাদের মধ্যে যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমরা যারা ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমরা যারা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো এবং তোমরা যারা অন্যান্য রাজ্য থেকে এখানে আবেদন করতে চাইছো, তোমাদের আবেদন মূল্য হিসাবে 150 টাকা এবং এর সঙ্গে কিন্তু প্রসেসিং চার্জ 50 টাকা, মোট 200 টাকা আবেদন মূল্য কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে 50 টাকা কিন্তু আবেদন মূল্য লাগবে। এখানে তোমরা যদি একবার আবেদন করে দাও, তার জন্য যদি আবেদন মূল্যটা তোমরা যদি পেমেন্ট করে দাও, তাহলে কিন্তু কোনো রকমভাবে কিন্তু আবেদন মূল্যটা রিফান্ডেবল হবে না। প্রতিটা প্রসেস কমপ্লিট হয়ে গেলে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ফাইনাল সাবমিট করে দেবে। ফাইনাল সাবমিট করে দেওয়ার আগে আরও একবার অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিভিউ করে দেখে নেবে কোনো জায়গা এডিট করবার প্রয়োজন আছে কি না। যদি থাকে এডিট করে নেবে। তারপরেই আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দিয়ে এক কপি প্রিন্ট আউট বার করে অবশ্যই নিজেদের কাছে রেখে দেবে, কারণ যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশান লাগবে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশানের সঙ্গে কিন্তু যে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করেছিলে তার প্রিন্ট আউটটাও কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। সেদিন কিন্তু এটি লাগবে।
এবার দেখো এখানে আবেদনটি করবার জন্য কি শিক্ষাগত যোগ্যতা তোমার থাকলে তুমি আবেদন করতে পারবে। এখানে তুমি যদি 10+2 উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, এর সঙ্গে যদি তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্সটা কমপ্লিট করা থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে রোপা 2019-এর রুলস অনুযায়ী তোমরা দেখো এখানে পে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা তোমাদের জন্য কিন্তু স্যালারি থাকছে। এবার আমরা তোমাদের প্রত্যেককে দেখিয়ে দেবো কোন কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর কোথায় কোথায় এই নিয়োগটি হতে চলেছে। তার আগে তোমাদের বলে রাখি তোমরা কিন্তু এখানে 23 জেলা থেকে আবেদন করতে পারবে। এবার দেখো তোমার জেলার যদি কোনো মিউনিসিপ্যালিটির আন্ডারের নাম এখানে না থেকে থাকে আর তুমি যদি অন্য জেলায় মিউনিসিপ্যালিটির আন্ডারে গিয়ে কাজ করবার জন্য ইচ্ছুক না থেকে থাকো, নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা, তোমার ব্লকের নামটা আমাদেরকে জানাতে পারো। আমার কাছে যদি তোমার জেলার কোনো পৌরসভার নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট আসে, আমরা নিশ্চয়ই তোমার জেলার জন্য নতুন প্রজেক্টের মাধ্যমে নতুন ভিডিও আনবার চেষ্টা করব। সেক্ষেত্রে নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নাম, তোমার পৌরসভার নাম, তোমার ব্লকের নামটা কিন্তু কমেন্ট করে আমাদেরকে অতি অবশ্যই জানিও। আরও আরেকটি কথা আমি তোমাদেরকে বলে রাখছি, তোমরা যারা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম দিয়েছো, তোমাদের যাদের মনে হচ্ছে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, তোমরা রিটেন এক্সামে পাশ করে যাবে, তাদের জন্য বলছি তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের নামের লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাদের নাম থাকবে তাদের তো ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। ইন্টারভিউর জন্য এখন থেকে তারা প্রস্তুতি আরম্ভ করে দাও যাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি, প্রতিটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশান বক্সে। ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেওয়া তোমরা দেরি না করে এখন থেকেই কিন্তু শুরু করে দাও। এখানে বর্ধমান ডেভেলপমেন্ট থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, জায়গঞ্জ থেকে, শ্রীনিকেতন থেকে, গঙ্গাসাগর বকখালি থেকে, তারাপীঠ রামপুরহাট থেকে, বক্রেশ্বর ডেভেলপমেন্ট থেকে, এছাড়া পঞ্চচাপুরি থেকে, এছাড়া তোমরা দেখো ফুরফুরা শরীফ, তারকেশ্বর, চাংগ্রবন্ধ, মুকুটমণিপুর থেকে, জাগুলডোবা, এছাড়া মহুবনী থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এই সব জেলার কিন্তু যে সমস্ত মিউনিসিপ্যালিটি ব্লক রয়েছে সেই সমস্ত আন্ডারেই কিন্তু নিয়োগ করানো হবে। তোমার ব্লকের নাম যদি এখানে থেকে থাকে নিচের কমেন্ট বক্সে ইয়েস লিখে আমাদেরকে জানিও। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা 11ই মার্চ 2026 প্রকাশিত হয়েছে। অনলাইন আবেদনটিও শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়াটিও এখনও চলছে। মনে রাখবে 17ই এপ্রিল 2026 হচ্ছে এখানে আবেদন করবার জন্য লাস্ট ডেট। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।